আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। আজকে ডেন্টালের এ টু জেড আলোচনা করবো ইনশাল্লাহ। প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজের এমনকি সরকারি ডেন্টাল কলেজের। তো আগামী মানে গতকালের আগের দিন কিন্তু ডেন্টাল মেডিকেল কলেজের রেজাল্ট দিয়েছে। তো আমি আসলে বাসায় ছিলাম, কালকে একটা ভিডিও আসার সময় শর্ট করেছিলাম, কিন্তু আমার বাতিজিতের কারণে ওই ভিডিওটা সুন্দরভাবে আমি মানে তৈরি করতে পারিনি, এমনকি এখানে ভুলভাল কিছু শব্দ বলেছিলাম, কিছু কথা বলেছিলাম, তো মিস্টেক হয়ে গিয়েছিল কিছু সংখ্যা। তাহলে আজকে আমি প্রাইভেট ডেন্টাল কলেজের এ টু জেড আলোচনা করবো। হ্যাঁ, এখানে 10টা প্রশ্ন তোমরা দেখতেছো, এই 10টা প্রশ্ন উত্তর আগে তোমাদেরকে আমি দিয়ে দিই, এবং এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে তোমাদের মনের সব প্রশ্নের উত্তরগুলো আমি ক্লিয়ার করে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে প্রথম যে প্রশ্নটা, সরকারি ডেন্টালে কয় হাজার পর্যন্ত টানবে? তোমরা জানো যে সরকারি মেডিকেল কলেজের, আমার স্ক্রিনে দেখতেছো যে এখানে সরকারি মেডিকেল কলেজের রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এই রেজাল্টে দেখা গেছে যে এখানে 518 জন চান্স পেয়েছে। এই 518 জন কয়টা মেডিকেলের, ডেন্টাল মেডিকেল কলেজ আছে একটা, আর ডেন্টাল মেডিকেল কলেজের ইউনিট আছে 8টা। হ্যাঁ, বিভিন্ন মেডিকেল কলেজের ইউনিটের মধ্যে ডেন্টাল ইউনিট আর এমনি ডেন্টাল কলেজ আছে একটা। এই মোট 9টা ডেন্টাল কলেজে 518 জন চান্স পেয়েছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে একজন হচ্ছে উপজাতি কোটায় আর বাকি 27 জন হচ্ছে মুক্তিযুদ্ধ কোটায়। হ্যাঁ, তো মুক্তিযুদ্ধের কোটার সিটগুলি স্থগিত রাখছে, এটা এখানে নোটিশে বলা আছে। সরকারের উচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওদের ভর্তি করাবে না। আর তো মোটামুটি 518 জন হচ্ছে ডেন্টাল কলেজে চান্স পেয়েছে। তাহলে কয় হাজার পর্যন্ত ওয়েটিং থেকে টানতে পারে? তো আসলে কয় হাজার পর্যন্ত ওয়েটিং থেকে টানতে পারে, একজন আমার কমেন্টে কালকে ইউটিউবে আমার স্ক্রিনে দেখতেছো যে একজন কমেন্ট করছে, ওর সিরিয়াল আছে 702, ও কি ওয়েটিং থেকে চান্স পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই চান্স পাবে 702। তো বিষয়টা হচ্ছে যে 500 সিট আছে, তো এখানে যারা চান্স পেয়েছে, যারা মেডিকেল অলরেডি চান্স হয়ে গেছে, ওরও পরীক্ষেছে, এরকম না হলো অজস্র জন চান্স পেয়েছে ডেন্টালে, কিন্তু ওরা কিন্তু ডেন্টালে ভর্তি হবে না। তাছাড়া অনেকে বুয়েটে চান্স বুয়েটে পড়বে, ওরও চান্স হয়েছে কিন্তু ডেন্টাল পড়বে না। তাছাড়া ভার্সিটিতে পড়বে, চান্স হয়েছে ডেন্টালে কিন্তু পড়বে না। এরকম ধরো যে 200 জনের মতো এরকম আছেই, বুঝতে পারছো? তাহলে ধরে রাখো যে ওয়েটিং থেকে কত পর্যন্ত যেতে পারে, ওয়েটিং থেকে মোটামুটি 700, 750, 800 এরকম একটা রেঞ্জের মধ্যে থাকবে, বুঝতে পারছো? তো মোটামুটি ধরে রাখতে পারো। ডেন্টাল অনেকেই আসলে ভর্তি হয় না, আবার অনেকে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দিবে, অনেকে বিভিন্নখানে চলে যাবে, অনেকে মেডিকেলে যাদের চান্স আছে আমি তো বললামই। তো মোটামুটি 700-800 রেঞ্জের মধ্যে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি আশা রাখতে পারো। তারপরে যে প্রশ্নটা, যে প্রাইভেট ডেন্টাল কলেজ কয়টি ও কি কি, আমি এটা ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেখে দিব প্রাইভেট ডেন্টাল কলেজ কয়টা আছে, ও প্রাইভেট ডেন্টাল কলেজ কয়টা ও কি কি, একদম কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি সিট কতটা আছে, এটা আমি এ টু জেড হাতে কলমে তোমাদেরকে দেখে দিব। আচ্ছা, প্রাইভেট ডেন্টাল কলেজ বাংলাদেশে আছে যে 26টা ডেন্টাল কলেজ আছে বাংলাদেশে, ডেন্টাল কলেজ আর হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের ইউনিট মিলে মোটমাট 26টা ডেন্টাল কলেজ আছে। আর সিট আছে হচ্ছে তোমার 1250টি সিট আছে। হ্যাঁ, তো এই প্রাইভেট ডেন্টাল কলেজে। তাহলে ঠিক আছে, প্রাইভেট ডেন্টালের আবেদন কবে, এটা নোটিশ দেয়নি, নোটিশ দিয়ে দিলে আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দিব। তাহলে ইয়ার আচ্ছা, সরকারি ডেন্টাল কলেজের ভর্তি কবে থেকে? এখানে নোটিশে তোমরা দেখতেছো যে সরকারি ডেন্টাল কলেজে ভর্তি হচ্ছে তোমার 19 মার্চ থেকে নিয়ে 24 মার্চ পর্যন্ত। এই সময়ে তোমার যারা চান্স পেয়েছে ওদেরকে ভর্তি হতে হবে স্ব কলেজে গিয়ে। এই সময় ভর্তি না হলে কিন্তু পরবর্তী ভর্তি হতে পারবা না। ভর্তির সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমার স্ক্রিনে দেখতে পারতাছো, এই ডকুমেন্টগুলি তোমরা নিয়ে যাবা। আচ্ছা, অনেকে ডেন্টাল কলেজে কি হচ্ছে যে রেজাল্ট আসানো সরব, রেজাল্টটা মনের মতো হয়নি, ভাবতেছো যে রেজাল্ট কমে এসেছে অথবা কোথাও মিস্টেক হয়েছে, এরকম মনে করতেছো। তোমরা চাইলে কিন্তু পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। এটা হচ্ছে আবেদনটা চলবে 6 তারিখ থেকে নিয়ে সম্ভবত 9 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। তুমি তোমার টেলিটক সিমের মাধ্যমে আবেদনটা করতে পারবা, টাকা পাঠিয়ে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দিয়ে এখানে প্রসেসটা দেওয়া আছে আমার স্ক্রিনে দেখতেছো, এভাবে তোমরা করতে পারবা। কিন্তু বাবা, আমার অনুরোধ রইল, এসব পুনর্নিরীক্ষণ করবার দরকার নাই। 1000 টাকা রমজান মাস দরকার গরিব অসহায়দের দান করে দাও, অথবা নিজের পরিবারের কাছে খরচ করো, সবচেয়ে বেটার হবে। এসব কোনো কাজে হয় না, এসবগুলি পরিবর্তন হয় না। প্রমাণিত স্বরূপ আমি দেখে দিব, মেডিকেল কলেজে মেডিকেল অ্যাডমিশনের সময় আবেদন করছে 3000 জন, 3000 জনের উপরে এই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছে, একজনের রেজাল্ট পরিবর্তন হয়নি। মাঝখানে স্বাস্থ্য দপ্তর পেয়ে গেল প্রায় 32 লক্ষ টাকার মতো, বুঝতে পারছো? তো বাজানরা এসব করার দরকার নাই, এগুলি পরিবর্তন হয় না, বুঝছো? যেটা হয়েছে রেজাল্ট ওইটাই।
তো হাজারে টাকা নষ্ট করার মানে দরকার নাই। তো ভর্তিটা সরকারি ডেন্টাল কলেজে তখন ভর্তি হওয়ার পরে তারপরে 3টা পরপর মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ, সরকারি কলেজে 3টা মাইগ্রেশন দিবে, যাদের মাইগ্রেশন হবে এমনকি সিট ফাঁকা হবে এমনকি ভর্তি হবে না, পরে তো ওয়েটিং থেকে লিস্ট প্রকাশ করবে। আচ্ছা, প্রাইভেট ডেন্টাল কলেজে মেধা ও সচ্ছল কোটায় ভর্তি হওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। এখানে 5% সিট আছে, মানে প্রাইভেট ডেন্টাল ও মানে ডেন্টালে মানে মেধা ও সচ্ছল ক্ষেত্রে 5% সিটে তুমি ভর্তি হতে পারো। যাদের সরকারিতে অল্পের জন্য চান্স মিস হয়েছে, ধরো 5,600 5,500 থেকে নিয়ে 800-900 পর্যন্ত অথবা 6,000 পর্যন্ত যাদের সিরিয়াল আছে, অবশ্যই অবশ্যই তোমরা প্রাইভেটের ডেন্টাল ইউনিটে তোমরা মানে প্রাইভেট ডেন্টাল ইউনিটগুলিতে কলেজগুলিতে তোমরা আবেদন করবা। হ্যাঁ, মেধা ও সচ্ছল কোটা এখানে 5% সিটে প্রায় 62টার মতো সিট কিন্তু এখানে মেধা ও সচ্ছল কোটার জন্য নির্ধারিত আছে। যাদের পজিশন ভালো অবশ্যই আবেদন করবা, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো, এটা কিন্তু তোমার হাতে বেস্ট একটা অপশন। হ্যাঁ, তো এটা কাজে লাগাইতে পারো এই বিষয়টা। এটা গত বছর থেকে সম্ভবত এটা নিয়মটা তৈরি করছে, আগে এই নিয়মটা ছিল না। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার প্রাইভেট ডেন্টালের খরচ কত। প্রাইভেটের ডেন্টাল খরচটা হচ্ছে তোমার ভর্তি ফি হচ্ছে এককালীন, এখানে ভর্তি ফি হচ্ছে 11 লক্ষ টাকার মতো। হ্যাঁ, আর মাসিক টিউশন ফি হচ্ছে তোমার 10,000 টাকার মতো। তো মোটমাট দেখা গেছে যে ডেন্টালে ভর্তি ফি রয়েছে এটাই। বুঝতে পারছো, আর ইন্টার্নি ফি তো আছে 1,80,000 টাকা, যেটা ইন্টার্নের সময় তোমাকে ব্যাক করে দিবে। তাহলে প্রশ্ন হতে পারে যে ভাইয়া প্রাইভেটের ডেন্টাল কলেজ থেকে মোটমাট কত টাকা লাগতে পারে? তুমি ধরে রাখো 18 থেকে 20 লক্ষ টাকা তোমার মোটমাট লাগবে প্রাইভেটের যে কোনো ডেন্টাল ইউনিট থেকে। তারপরও ঢাকার মধ্যে বেশিরভাগ মেডিকেলগুলি এগুলি, তো এখানে আবার থাকার খাওয়া তো আছে। তো তোমরা চাইলে যারা ডেন্টালে ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করো, কিছু মেডিকেল আছে আমি অনেক কমে ভর্তি করে দিতে পারবো। গত সেশনও ওইসব ডেন্টাল ইউনিট কলেজগুলি থেকে বলছে যে স্টুডেন্ট ডেন্টালের ক্ষেত্রে কমের একটা সুযোগ করে দিয়েছিল। অথবা তুমিও মানে যাচাই বাছাই করতে পারো যেসব ডেন্টালে ভর্তি হতে চাও, যে কথা মতো বলো আগে থেকে কমে করবে কিনা, কিস্তির সুবিধা দিবে কিনা। তো এটাও, তবে আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ করলে আমি কমে ভর্তি করে দিতে পারবো। এরকম পরিচিত আমার কিছু ডেন্টাল মেডিকেল কলেজ আছে, ইউনিট আছে। তারপরে হচ্ছে তোমার যে প্রশ্নটা যে প্রাইভেট মেডিকেল নাকি ডেন্টাল ভালো, তুমি কি বেসরকারি প্রাইভেট মেডিকেলে এমবিবিএস ভালো নাকি বিডিএস যেটা ডেন্টাল এটা ভালো? তো অবশ্যই এমবিবিএস এর সাথে তুলনা হয় নাই। অনেকে আছে যে এমবিবিএস তারা কিছু বোঝে না, ও ডেন্টালের ফর্মও তোলেনি অথবা ফর্ম তোলার পরও পরীক্ষা দেয়নি, শুধু এমবিবিএস তারা কিছু বোঝে না। অবশ্যই এমবিবিএস ভালো, ডেন্টাল আমি মন্দ বলতেছি না, ডেন্টালও ভালো। নামের আগে দুইজন এমবিবিএস আর বিডিএস ছাড়া প্রফেসর কেউ কিন্তু নামের আগে ডাক্তার লাগাতে পারবে না। বুঝতে পারছো, তো এই দুইটা ক্ষেত্রে ডাক্তারের মাধ্যম। ডেন্টালও ভালো, আর এমবিবিএস তো এমবিবিএস, এটার সাথে তুলনা হয় না। এটার মধ্যে অন্যরকম ভালোবাসা, অন্যরকম সম্মান শ্রদ্ধা, বুঝতে পারতেছো, এটা অন্যরকম ভাবসাবি। আর ডেন্টাল, হ্যাঁ ডেন্টালের তোমার কম টাকায় ডেন্টালে ভর্তি করানো যাবে কিনা, হ্যাঁ এটা তো বললাম আমি পারবো। আর ডেন্টাল ক্যারিয়ার কেমন, দেখো পৃথিবীতে 5টা টপ ক্যারিয়ার আছে, তার মধ্যে হচ্ছে ডেন্টাল একটা। বুঝতে পারছো, ডেন্টাল কিন্তু অনেক ভালো। বুঝছো, এই যে অনেকে হয়তো গ্রাম্য ভাষায় দাঁতের ডাক্তার, হিডা ডাক্তার, বুংবাং এগুলো, কিন্তু আসলে এখানে তো তোমার যোগ্যতা লাগে। ডেন্টাল অনেক ভালো ক্যারিয়ার, সত্যি অনেক ভালো। ডেন্টাল থেকে তুমি পড়ার পরে একজন ডেন্টিস্ট সার্জন, তুমি চেম্বার দিতে পারবা, বিভিন্ন হসপিটালে জব করতে পারবা, সরকারি জব করতে পারবা, প্রাইভেট হসপিটালে বসতে পারবা, মোটামুটি ভালো একটা ক্যারিয়ার করতে পারবা। বুঝছো, ডেন্টাল ক্যারিয়ার মোটামুটি ভালো। বুঝছো, টাকা মোটামুটি ভালো ইনকাম করা যায়। আর এমবিবিএস তো তোমার আসলে ক্যারিয়ার গঠন করতে তো বহু সময় লাগে। এমবিবিএস এর 6 বছর পড়ার পরে আবার এফসিপিএস পড়া লাগে 5-6 বছর, ওগুলি পাস করতে হতে আবার 10 বছর চলে যা, দীর্ঘ একটা সময় পরে তারপরে চেম্বার অথবা একটা ক্যারিয়ার ইয়া করা যায়। কি ডেন্টাল যারা ডেন্টিস্ট অতি সহজে কিন্তু ক্যারিয়ারটা গড়ে ফেলতে পারে। বুঝতে পারছো, তাহলে ডেন্টাল বেস্ট একটা অপশন তোমার হাতে ডাক্তার হওয়ার। যাদের স্বপ্ন আছে, যারা চাচ্ছ, ওরা মোটামুটি ডেন্টালে ফোকাস করতে পারো। তারপরে যে প্রশ্ন সরকারি ও বেসরকারি ডেন্টালে ভর্তি কবে, এটা তো বললামই আমি। সরকারি ভর্তি ফি ডেন্টাল কলেজে ভর্তি হচ্ছে 19 মার্চ থেকে নিয়ে 24 মার্চ এই সময়তে। আর বেসরকারিতে তোমার একটা সার্কুলার দিবে, সার্কুলারটা দেওয়ার পর আমি আলোচনা করবো, এটা এখনো দেয়নি, এটা পরবর্তীতে জানানো হবে। হ্যাঁ, তো প্রাইভেট ডেন্টাল ভালো কোনটি, তো আসলে প্রাইভেট ডেন্টাল কলেজ 26টা থেকে কোনটি ভালো, তো আসলে ডেন্টাল কলেজ সবগুলি ভালো। বুঝতে পারছো, তারপরে কিছু আছে তোমার ডেন্টাল কলেজ যেগুলি 1900 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল, 1990 সালের দিকে, যেগুলি 2000 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলি অবশ্যই ভালো। যেগুলি আগে প্রতিষ্ঠিত হয়েছে এগুলি তো ভালো, যেগুলি নতুন হয়েছে এগুলিও ভালো, সমস্যা নাই।
তবে পুরোনোগুলি সবচেয়ে ভালো। আর তোমরা জানো যে বিভিন্ন মেডিকেল কলেজের ইউনিটে মানে কলেজের আন্ডারে কিন্তু ডেন্টাল ইউনিট আছে, যেমন ইব্রাহিম মেডিকেল কলেজের আন্ডার ডেন্টাল ইউনিট, তারপর হচ্ছে ন্যাশনাল কলেজের ডেন্টাল ইউনিট, হলি ফ্যামিলি কলেজের ডেন্টাল ইউনিট, টিএমএমএস এর ডেন্টাল ইউনিট, কাজা ইউনিসের ডেন্টাল ইউনিট, তারপর হচ্ছে ডেল্টা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, বিভিন্ন কলেজের ডেন্টাল ইউনিট আছে। এগুলি অবশ্যই ভালো। তুমি ওই সব কলেজে মেডিকেলে না পারলেও মোটামুটি ওই সব কলেজের ক্যাম্পাসে তুমি থাকতে পারলা, এটা একটা বেস্ট অপশন। তো ওইটা আমি পরে ভিডিও শেষে দাও, ওইটা আমি আলোচনা করবো, হ্যাঁ কোনটা কত সালে কয়টা সিট আছে। তারপর হচ্ছে তোমার প্রাইভেট ডেন্টাল ডেন্টালে ডেন্টাল কোর্স কয় বছরের? তো বিডিএস যেটা ডেন্টাল যেটা এই কোর্সটা আসলে তোমার 5 বছর পড়া লাগে, 1 বছর ইন্টার্ন, মোট 6 বছর, বুঝতে পারছো? তো এমবিবিএস এর মতোই এখানেও কিন্তু ওটা ভালোই লেখাপড়া আছে, বুঝছো? আবার ভাববো না যে ডেন্টালে অল্প লেখাপড়া, ডেন্টালে প্রচুর লেখাপড়া। দাঁত সম্পর্কে দেখো, মানুষের একটা দাঁত, একজন দাঁতের মুখের অবয়ব সৌন্দর্য কিন্তু এই দাঁতের মাধ্যমে সব ফুটটা ওঠে, বুঝতে পারছো? তো ডেন্টিস্টটা কিন্তু মানে সৌন্দর্যের কারিগর বলে রাখি আমি ওদেরকে। এই দাঁতের যে একটা সৌন্দর্য, দাঁত আসলে এর মূল্য, মানে দাঁতের কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, যখন দাঁতের সমস্যা হয় তখন বুঝে, হ্যাঁ ডেন্টিস্টের মূল্যটা কিরকম, বুঝতে পারছো? তো ডেন্টাল ভালোই খাওয়া, সমস্যা নাই যাদের সমর্থক আছে। এমবিবিএস যাদের এত টাকায় সমর্থক নাই, 35-40 লক্ষ টাকা পড়ানোর, ওরা কিন্তু ডেন্টালে কিন্তু মোটামুটি মানে 15-20 লক্ষ টাকায় ডেন্টালে মোটামুটি পরে তুমি তোমার ডাক্তার হওয়ার একটা স্বপ্ন পূরণ করতে পারো। ডাক্তার আর কোনো কিন্তু মাধ্যম নেই। তাছাড়া যে কমের বিষয়টা বললামই, যদি হতে চাও আমার সাথে যোগাযোগ করো। আর মেডিকেলে কম টাকায় বাংলাদেশে যদি না পারো, তাহলে কিরগিজস্তান একটা অপশন আছে, এখানে আমি আমার ডক্টর কনসালটেন্সি থেকে পাঠাই। এবার অনেকগুলি ফাইল আলহামদুলিল্লাহ পেয়েছি, ওদের আবেদনগুলি করব, এমনকি বিভিন্ন সরকারি অথবা বেসরকারি ডেন্টাল ইউনিভার্সিটি, মানে ডেন্টাল মেডিকেলগুলিতে কিরগিজস্তানের, তাছাড়া অন্যান্য দেশও পাঠাই। তো এই ছিল ডেন্টাল নিয়ে মোটামুটি ভালো একটা মানে যতটুকু আবেদন কথা বলার। হ্যাঁ, আরেকটা প্রশ্ন বাকি আছে, প্রাইভেট ডেন্টাল কলেজে কত হাজার সিরিয়াল পর্যন্ত তুমি চান্স পেতে পারো? দেখো, একজনে কমেন্ট করছে যে 15,000 সিরিয়াল আমার, ও কি চান্স পাবে কিনা প্রাইভেট ডেন্টাল? অবশ্যই চান্স পাবা। দেখো, ডেন্টালগুলি কিন্তু ওইভাবে ভর্তি হতে চাই না, বুঝতে পারছো? অনেক সিট ফাঁকা থাকে, শেষে তোমার পজিশনটা কোনো ফেক না। তোরা ইব্রাহিম মেডিকেল ডেন্টাল করে তোমার সিরিয়াল কয় হাজার হলে টানবে, এটা আসলে ওইভাবে স্পেসিফিক ভাবে এটা বলা যায় না, বুঝতে পারছো? এমন হতে পারে যে 1200 সিট আছে, আবেদনও পড়ছে 1200 জন, মানে সবাইকে চান্স দিয়ে দিবে। আর ডেন্টালে এবার যেহেতু আস্তে আস্তে প্রতিযোগিতা সবকিছু বাড়তেছে, তো ধরে রাখো যে মোটামুটি যাদের পজিশন 15,000 20,000 সিরিয়াল ডেন্টাল মেডিকেলগুলিতে ওরও চান্স পাবা, ধরে রাখো, সমস্যা নাই। তবে আরো দূরে হলেও চান্স পাবা, সমস্যা নাই। ডেন্টালে মোটামুটি কোনো একটা সিটে ঢুকতে পারবা। ডেন্টালে তো প্রতিযোগিতা এত বেশি একটা নাই প্রাইভেট ডেন্টাল কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে, বুঝতেছো? আবেদন বেশি একটা পড়ে না। তো অবশ্যই তুমি তোমার ডেন্টাল মেডিকেল কলেজ যেগুলি আছে ভালো মনে করো, এগুলিতে মানে ভর্তি হতে পারো। তো এই ছিল ডেন্টাল সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করার। আর ডেন্টাল কিস্তি সুবিধা আছে কিনা, এটা না, অবশ্যই না, ডেন্টালে কোনো কিস্তি সুবিধা নাই, এটা যতটুকু জানি। তারপর কিছু মেডিকেল আছে কিস্তি সুবিধা দিয়ে ভর্তি করা, বুঝছো, বেশি অনেক মেডিকেল কলেজে। তো প্রাইভেট ডেন্টাল কলেজ সম্পর্কে এই আমি আলোচনা করার চেষ্টা করেছি। আরো কোনো জানা থাকলে আমার ডিসক্রিপশন বক্সে, এমনকি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আজকে কিন্তু অলরেডি মানে মার্চের 4 তারিখ হয়ে গেছে প্রাইভেট মেডিকেলে, কিন্তু আর ভর্তির কিন্তু মাত্র আর কয়েকদিনের মতো আছে, বুঝছো, 4-5 দিন সময় আছে। তো তোমরা যারা প্রাইভেট মেডিকেলে আবেদন করনি, অবশ্যই এখনই আবেদন করে ফেলো, আর কিন্তু বেশি সময় নেই, পরবর্তীতে তুমি চাইলে আর আবেদন করতে পারবা না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।